বর্তমানে তীব্র গরম পড়তেছে। এই গরমে যদি মুখরোচক ঠান্ডা ঠান্ডা এইরকম টাইপের 4টা শরবত খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না। আজকে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ নতুন স্পেশাল 4টা শরবতের রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা বল নিয়ে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, 2 টাইপের আঙ্গুর নিয়েছি। এখন আঙ্গুরগুলা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এখন আঙ্গুরগুলা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কালো আঙ্গুরও নিতে পারেন বা সাদা আঙ্গুরও নিতে পারেন। আমি 2টা নিয়েছি, আমি আমার পছন্দ মতো। আঙ্গুর যেহেতু খোলামেলা বিক্রি হয় এর জন্য খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখন একটা ব্লেন্ড জার নিয়েছি, ধুয়ে রাখা আঙ্গুরগুলা এখানে ঢেলে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 5/6 ভাগের 1 ভাগ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লেবু। বিট লবণটা আমার ঘরে তৈরি করা রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ছোট বড় সবাই খেতে পারবে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। এখন লিকুইড মিশ্রণটা ছেঁকে নিব, কারণ আঙ্গুরের যে খোসাটা ছাবা ছাবা থাকে এগুলা কিন্তু মিহি হবে না, তাই জুসটা আমি এভাবে ছেঁকে নিচ্ছি। যে খোসাগুলো আছে এই খোসাতে কিন্তু একটুও আঙ্গুর নাই। অনেকেই কিন্তু খোসা খেতে ভালোবাসেন না বা বাচ্চারাও কিন্তু আঙ্গুর খেতে চান না। আপনারা ঘরে কিন্তু এভাবে জুস তৈরি করে দিতে পারেন একটা পাইপের সাহায্যে। তারা কিন্তু অনায়াসে একদম খেয়ে ফেলবে, খুব মজা করে খাবে। আমার ছেলে তো আঙ্গুর খেতেই চায় না, তাকে এভাবে জুস করে দিলে সে এক চুমুকে খেয়ে ফেলে। এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ, আর পাইপ দিয়ে দিয়েছি। এমন একটা শরবতের রেসিপি দেখাবো যেটা রেগুলার যদি আপনি খান আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম তো হবেই না, বরঞ্চ যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের গ্যাস্ট্রিকটাও সেরে যাবে। একদম স্পেশাল একটা সম্পূর্ণ ন্যাচারাল শরবতের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এটার কি কি উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন। এখানে আমি প্যাকেট মিশ্রি নিয়েছি। মিশ্রিটা আমি এভাবে একটু গুঁড়া করে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি, কারণ এটা অনেক হার্ড থাকে, গোলানো অনেক কঠিন। যদি একটু গুঁড়া করে নেন তাহলে গোলানোটা খুব সহজে হয়ে যায়। এখন একটা বলে আমি এগুলা ঢেলে নিচ্ছি। মিশ্রিটা আমি রেডি করে নিয়েছি। এখন এখানে আমি গ্লাস নিয়েছি 3টা। আমার ফ্যামিলি মেম্বার 3 জন, যার জন্য আমি 3টা নিয়েছি। এখন বরফের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা নর্মাল পানিটাও দিয়ে দিতে পারেন, তবে সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা পানিটা বা ঠান্ডা কোনো কিছু খেতে আমাদের ভালো লাগে। এখন আমি আমার পছন্দ মতো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টিটা এখানে দিয়ে দিবেন। মিষ্টি বেশি খেলে কিন্তু কোনো ক্ষতি নাই, ক্ষতি একটু কম, একেবারে ক্ষতি নাই বলবো না, তবে একটু ক্ষতি কম চিনির তুলনায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ইসবগুল। এই ইসবগুলটা আপনারা বড় বড় মুদির দোকানে বা যে কোনো মশলা ভাণ্ডারে পেয়ে যাবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী 1 চামচ করে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা ইসবগুল, এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম, হাফ চামচ করে। যেহেতু আমার গ্লাসের পরিমাণটা একটু ছোট আছে, পানির পরিমাণটাও কম আছে,
যার কারণে আমি সেই অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে তোকমা দানা। এইগুলা আপনারা মশলা ভান্ডারে একদম ভালোভাবে পেয়ে যাবেন, খুঁজতে কোনো কষ্ট হবে না। বাজারে বড় মুদির দোকানে গেলে একটা দোকানে আপনারা পেয়ে যাবেন। এখন একটু চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এটা ভিজিয়ে রাখার 10 থেকে 15 মিনিট পরে এটা খাবেন, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে, মিশ্রিটাও খুব ভালোভাবে গলে যাবে। আর যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা রেস্টে রেখে খেতে পারেন। এইটা খাওয়ার পরে আপনি ভাজা পোড়া যতই খান না কেন আপনার পেটে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। আর রোজার মাসে মলমূত্র ত্যাগেরও অনেক প্রবলেম হয়, অনেকের আছে, কিন্তু এটা যদি প্রতিদিন আপনি 1 গ্লাস করে খান তাহলে আপনার মলমূত্র একদম ক্লিয়ার হয়ে যাবে। কমলা লেবুর শরবত বা মালটার শরবত প্রতিদিন ইফতারি বা সেহরি আইটেমে যদি 1 গ্লাস করে খান তাহলে সারাদিনের ক্লান্তি একদম চলে যাবে। এখানে একটা বল নিয়েছি, আমি মালটা নিয়েছি 2টা। মালটা 2টা এখন আমি পিস করে কেটে নিব। চাইলে এখানে আপনারা কমলা লেবু দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন একটা কাটার নিয়েছি। এই মালটার শরবত যদি অল্প করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু কখনোই আর ঠান্ডা লাগবে না। আমি আমার ছেলেকে 6 মাস বয়স থেকে খাওয়াই। সে যদি আধা ঘন্টা 1 ঘন্টা পানিতে বসে গোসল করে তাও তার নাকে পানি পর্যন্ত আসে না। একদম নিয়ম মতো খাওয়াতে হবে। আর যদি আমরা বড়রা খাই, এখন কিন্তু বাহিরে প্রচণ্ড গরম, এই গরমে যারা ভাজা পোড়া খেতে চান না তারা এরকম 3-4 আইটেমের শরবত কিন্তু রেখে দিতে পারেন। একটা ব্লেন্ড জার নিয়ে একদম ঠান্ডা পানি নিয়েছি, নিয়ে এখন মালটার জুসটা এভাবে চেপে চেপে বের করে দিচ্ছি। অনেক বাচ্চারা আছেন তারা কিন্তু একটু ফল খেতে চান না, বা আমরা বড়রাও অনেকেই ফল খেতে চায় না। এভাবে যদি খাওয়া হয় তাহলে 1 গ্লাস 1 চুমুকেই শেষ হয়ে যাবে। চিনি নিয়েছি হাফ টেবিল চামচ, বিট লবণ নিয়েছি 1 চা চামচের 5-6 ভাগের 1 ভাগ। এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে চিনি লবণটা খুব ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে, আর ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, গ্লাসে এখন রেডি করে রাখা শরবতটা এখানে ঢেলে দিয়েছি। আর একটু ডেকোরেশনের জন্য মালটাটা গোল করে কেটে নিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, পাইপ দিয়েছি। এটা খেতে যে কতটা মজা, না খেলে বুঝতেই পারবেন না। ইফতারি আইটেমে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি। যদি আজকে আমি একটা এক্সেপশনাল শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন লাগে। এই শরবতটা কিন্তু পেটের জন্য খুবই উপকার এবং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুদিনা পাতার স্পেশাল একটা শরবতের রেসিপি। এই পুদিনা পাতা আমি ছাদে টবে লাগিয়ে দিয়েছিলাম। প্রতিদিন যদি ছাদে এভাবে পানি দেন টবে লাগিয়ে তাহলে গাছগুলা কিন্তু এরকম লকলক করে। এখান থেকে বেশ কিছু পাতা আমি উঠিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পাতাগুলা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা লেবু নিয়েছি, লেবুটা এখন পিস করে কেটে নেব। লেবুটা আমি পিস করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ড জার নিয়েছি, ফ্রিজের একদম ঠান্ডা পানি এখানে দিয়ে দিয়েছি। বেশ কিছু পুদিনা পাতা এখানে নিয়ে নিয়েছি। লেবুর রস দিব হাফ টেবিল চামচ। এখন এখানে কাঁচা মরিচ দিয়েছি একটা, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, বিট লবণ দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচা মরিচটা এখানে অ্যাড করে দিবেন। কাঁচা মরিচ কিন্তু মাইগ্রেনের জন্য খুবই উপকার। ডক্টররা কিন্তু সবসময় বলেন প্রতিদিন 2টা করে কাঁচা মরিচ খাওয়ার জন্য।
বিট লবণটা আমার ঘরে তৈরি করা, ছোট বড় সবাই খেতে পারবে। এই বিট লবণটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন ডেকোরেশনের জন্য লেবুটা এভাবে একটু কেটে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ। পুদিনা পাতা একটা পাইপ এখানে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।